কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্নোত্তর পর্বে থাকছে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের পরিবেশ ও সম্পদ এই অধ্যায়ের শেষ পর্ব অর্থাৎ পার্ট 3। এই অধ্যায়ে থাকছে 93 পাতায় দিবস পালন আমাদের উৎসব, 95 পাতায় কেউ যেন হারিয়ে না যায়, 97 পাতায় কেমন করে সমান ভাগ। প্রশ্নোত্তর পর্বে দেখব কিছু স্মরণীয় দিবস যেগুলো মনে রাখার মতো। মনে রাখতে হবে কোন কোন দিবসগুলো দেখে নিই। পরিবেশ ও সম্পদ দিবস পালন আমাদের উৎসব, পেজ নাম্বার 93। 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ক. জওহরলাল নেহেরু, খ. রাধাকৃষ্ণান, গ. আবুল কালাম আজাদ। উত্তর হবে গ. আবুল কালাম আজাদ। নাম্বার বি, ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস চালু হয় ক. 1950 সালের 26শে জানুয়ারি, খ. 1952 সালের 26শে জানুয়ারি, গ. কোনোটিই নয়। উত্তর হবে খ. 1950 সালের 26শে জানুয়ারি। নাম্বার সি, 5ই সেপ্টেম্বর যার জন্মদিন তিনি হলেন ক. বি. আর. আম্বেদকর, খ. সর্বপল্লী রাধাকৃষ্ণান, গ. জওহরলাল নেহেরু, ঘ. আবুল কালাম আজাদ। উত্তর হবে খ. সর্বপল্লী রাধাকৃষ্ণান। নাম্বার ডি, শিশু দিবস হল ক. 12ই জানুয়ারি, খ. 14ই নভেম্বর, গ. 2রা জুলাই, খ. 3রা মার্চ। উত্তর হবে খ. 14ই নভেম্বর। নাম্বার ই, পরিবেশ দিবস হল ক. 5ই জানুয়ারি, খ. 5ই সেপ্টেম্বর, গ. 5ই ডিসেম্বর, ঘ. 5ই জুন। উত্তর হবে ঘ. 5ই জুন। নাম্বার এফ, শিক্ষক দিবস পালন করা হয় ক. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, খ. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন, গ. মেঘনাদ সাহার জন্মদিন। উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। নাম্বার খ। জি, নাম্বার জি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ক. জওহরলাল নেহেরু, খ. আবুল কালাম আজাদ, গ. লাল বাহাদুর শাস্ত্রী, ঘ. সর্বপল্লী রাধাকৃষ্ণান। উত্তর হবে ক. জওহরলাল নেহেরু। 2 নম্বরে স্তম্ভ মেলাও। এ, বাম দিকের সঙ্গে ডান দিক। 1 নম্বরে শিশু দিবস, ক আছে শিক্ষক দিবস, 2-এ 5ই সেপ্টেম্বর, খ আছে স্বাধীনতা দিবস, 3-এ আছে 15ই আগস্ট জওহরলাল নেহেরু। উত্তরটা লেখো ডান দিক বাম দিকে। 1-এ শিশু দিবস যেটা হচ্ছে গ. জওহরলাল নেহেরু। 2 নম্বর 5ই সেপ্টেম্বর, খ. শিক্ষক দিবস। 3 নম্বর 15ই আগস্ট, খ. স্বাধীনতা দিবস। স্তম্ভ মেলাও বি, বাম দিক ডান দিক। 1-এ আছে বাম দিকে আছে শিক্ষক দিবস, কয়ে নেতার জন্মদিন। 2 নম্বরে আছে 12ই জানুয়ারি, ডান দিকে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। 3 নম্বরে আছে 23শে জানুয়ারি, গয়ে যুব দিবস। উত্তরটা লেখো। 1-এ শিক্ষক দিবস যেটার সাথে মিলবে খ. সর্বপল্লী রাধাকৃষ্ণান। 2-এ 12ই জানুয়ারি যেটার সঙ্গে মিলবে যুব দিবস। 3-এ 23শে জানুয়ারি সে ক. নেতাজির জন্মদিন। এবার 3 নম্বরে দেখব শূন্যস্থান পূরণ করো।
ক ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন? উত্তর হবে আম্বেদকর। খ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ? উত্তর হবে আবুল কালাম আজাদ। গ ড্যাশ মাসে ভারতের অরণ্য সপ্তাহ পালিত হয়? উত্তর হবে জুলাই। ঘ ড্যাশ সালের 26শে জানুয়ারি তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস? উত্তর হবে 1950। 4 নম্বরে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? উত্তরে লেখো, এটা সবাই জানি, 1947 সালের 15ই আগস্ট। 5 নাম্বার শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়? উত্তর হবে জওহরলাল নেহেরু। 6 নম্বরে ভারতের সংবিধান কে তৈরি করেন? উত্তরে লেখো আম্বেদকর। 7 নম্বরে অরণ্য সপ্তাহ আমরা পালন করি কেন? উত্তরে হবে পৃথিবীতে বনের পরিমাণ কমে এসেছে, গাছ লাগিয়ে পৃথিবীতে অরণ্যের পরিমাণ বাড়ানো দরকার, তাই বন বাঁচানো ও বাড়ানোর উদ্দেশ্যে আমরা অরণ্য সপ্তাহ পালন করি। 8 নম্বরের প্রশ্ন, 26শে জানুয়ারি কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? উত্তরে লেখো সাধারণতন্ত্র হলো সেই ব্যবস্থা যাতে সাধারণ মানুষই দেশ চালায়। এভাবে দেশ চালানোর ক্ষেত্রে নিয়মের দরকার হয়। জনগণের ভোটে জেতা মানুষেরা এই নিয়ম মেনে দেশ চালান। 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণ মানুষের জন্য পরিচালনা করার নিয়ম বা সংবিধান চালু হয়েছে। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এবার পরের পেজে চলে যাব, পেজ নাম্বার 95। হেডিং আছে কেউ যেন হারিয়ে না যায়। 9 নম্বরে লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বাঁশের কেল্লা তৈরি করেন? ক সিধু, খ বিরসা, গ তিতুমির। উত্তর হবে গ তিতুমির। নাম্বার বি টেরাকোটা কাজের জন্য বিখ্যাত? ক পুরুলিয়া, খ বিষ্ণুপুর, গ দীঘা। উত্তর হবে খ বিষ্ণুপুর। নাম্বার সি সরপুরিয়া বিখ্যাত? ক নদিয়া, খ শক্তিগড়, গ বনগাঁ। উত্তর হবে ক নদিয়া। নাম্বার ডি দীঘায় মূর্তি গড়ে? ক ঝিনুক দিয়ে, খ মাটি দিয়ে, গ পাথর দিয়ে। উত্তর হবে ক ঝিনুক দিয়ে। নাম্বার ই বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন? ক বিরসা মুন্ডা, খ নগেন মুর্মু, গ রতন মুন্ডা। উত্তরে লেখো ক বিরসা মুন্ডা। এবার 10 নম্বরে এখানেও আছে স্তম্ভ মেলাও। 1 নম্বরে তিতুমির, কয়ে সাঁওতাল বিদ্রোহ, 2 নম্বরে বিরসা মুন্ডা, খ বাঁশের কেল্লা, 3 কানহু, গ মুন্ডা বিদ্রোহ। উত্তরটা মিলিয়ে লেখো। 1 তিতুমির, খ বাঁশের কেল্লা, 2 বিরসা মুন্ডা, গ মিলবে মুন্ডা বিদ্রোহ, 3 কানহু, যেটা মিলবে কয়ের সাথে সাঁওতাল বিদ্রোহ। এবার 11 নম্বরের প্রশ্ন লেখো বিরসা মুন্ডা কে ছিলেন? উত্তরে লেখো ইংরেজদের বিরুদ্ধে যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। 12 নম্বর প্রশ্ন ইংরেজরা কোন চাষ নষ্ট করতে বাধ্য করেছিল? উত্তরে লেখো রেশম চাষ। 13 নম্বর প্রশ্ন তিতুমিরের আসল নাম কি? উত্তরে লেখো মীর নিসার আলী। 14 নম্বর প্রশ্ন তিতুমির কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? উত্তরে লেখো
ইংরেজ ও তাদের সঙ্গী দেশীয় জমিদারদের বিরুদ্ধে তিতুমির লড়াই করেছিলেন? 15 নম্বর প্রশ্ন, কিসের ঘায়ে তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে যায়? উত্তরে লেখো ইংরেজদের কামানের গোলার ঘায়ে। দেখো বাঁশের কেল্লার ছবি, বাঁশ দিয়ে তৈরি করেছিল তিতুমির। এবার 16 নম্বরের প্রশ্ন, বিরসা মুন্ডা কী কারণে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন? উত্তরে লেখো বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবার তোমাদের একটা বিরসা মুন্ডার ছবি দেখাই। ইনি হচ্ছেন বিরসা মুন্ডা। এবার চলে যাব পেজ নাম্বার 97। কেমন করে সমান ভাগ? 17 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, গাছের পাতা আমাদের ড্যাশ দেয়? উত্তরে লেখো অক্সিজেন। খ, পাহাড় থেকে জল গড়িয়ে ড্যাশ যায়? উত্তরে লেখো সমতলে যায়। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদের নাম করো? উত্তরে লেখো কয়লা। 19 নম্বর প্রশ্ন, কেন আমাদের রাজ্যের সর্বত্র বৃষ্টি হয়? বনভূমি ও পাহাড় আছে বলে আমাদের রাজ্যে সর্বত্র বৃষ্টি হয়। 20 নম্বর প্রশ্ন, সম্পদ কিভাবে ভাগ হওয়া উচিত? সম্পদ সবার মধ্যে সমান ভাগে ভাগ হওয়া উচিত। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।